বাঁকুড়া জেলা স্কুল থেকে আমাদের সঙ্গে রয়েছেন চণ্ডীচরণ সাধু। প্রথমে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর টপিক ভবানী প্রসাদ মজুমদারের দারোগা বাবু এবং হাবু। আমরা কমলবাবুর কাছে চলে যাই। তো তোমাদের তো এখন স্কুল নেই, ঘরে থাকতে হচ্ছে। তো যখন স্কুল ছিল, স্কুলে গেলেই তোমরা নিশ্চয়ই স্যারেদের কাছে সহপাঠীর নামে কিছু নালিশ করতে এবং সেই সমস্ত নালিশের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় যে যে নালিশটি করছে আসলে তারই ত্রুটিটা একটু বেশি ধরা পড়ছে। এটা শুধু তোমাদের দোষ নয়, আসলে এই ত্রুটিটা বিশ্বের অধিকাংশ মানুষেরই আছে, যে তারা তাদের নিজের ত্রুটিটা দেখতে পান না, অপরের ত্রুটিটায় তাদের চোখে বড় করে দেখা যায়। মানব চরিত্রের এই বিশেষ দিকটি নিয়ে একটি সুন্দর ছড়া কবিতা লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। আমি বোর্ডে কবিতা এবং কবির নামটা একটু লিখে দিই, তাহলে বোধহয় তোমাদের সুবিধা হবে। যদিও কাব্যগ্রন্থে এই কবিতাটিকে দারোগা বাবু এবং হাবু এই নামে পাওয়া যাবে না। কাব্যগ্রন্থে কবিতাটির নাম ছিল কঠিন সমাধান। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুস্তক প্রণয়ন পর্ষদের যারা সদস্য আছেন তারা কবিতাটির নাম বদলে দিয়েছেন দারোগা বাবু এবং হাবু। তাহলে কবিতাটি শুরু করা যাক। তবে কবিতা শুরু করার আগে একটু বলে নিই যে তোমরা তো 5 পড়ো, তাই এই কবিতা পড়ার সময় একটু সরব পাঠ জরুরি, অর্থাৎ ভাব ও জ্যোতি অনুযায়ী যদি একটু উচ্চ স্বরে পড়তে পারো সেটাই তোমাদের কাছ থেকে দাবি করা হয়, এটাই তোমাদের দক্ষতা, সেটা একটু করবে। তাহলে কবিতা শুরু করা যায়। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। অর্থাৎ একদিন ভোরবেলায় হাবু নামে এক ব্যক্তি সে থানায় যায়, গিয়ে বড়বাবু, থানার বড়বাবু বলতে আমরা বুঝি যে যিনি থানার দায়িত্বে থাকেন, অফিসার ইনচার্জ। আমাদের সময়ে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম থানার অফিসারদের যারা থাকতেন তাদেরকে আমরা বলতাম বড় দারোগা, ছোট দারোগা, মেজ দারোগা, এইরকম নামই আমরা তাদেরকে বলতাম। তো হাবু থানার বড়বাবুর কাছে অভিযোগ জানালো। কি অভিযোগ জানালো সেটা একটু দেখা যায়। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। অর্থাৎ হাবুরা হচ্ছে 4 ভাই, তারা 4 ভাই থাকার জন্য তাদের একটাই ঘর, ফলে তাদের বাস করতে বেশ অসুবিধে হয় এবং এই অসুবিধে দূর করার জন্য হাবুর ভগবানকে ডাকা ছাড়া আর কোনো পথ থাকে না। সে দিনরাত ভগবানকে ডাকে, তার এই দুর্বিষহ অবস্থা থেকে ভগবান যেন তাকে একটু মুক্তি দান করে। তার দুর্বিষহ অবস্থার কারণ কি এবারে দেখতে হবে। বর্দা ঘরেই 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করে। হাবুর 4 ভাইয়ের মধ্যে হাবুর যে বর্দা, সে ঘরে ছোট বড় আকৃতির 7টা বেড়াল পোষে, আর তার মেজদা সে পোষে 8টা কুকুর।
এখানে বারণ বলে একটা শব্দ আছে, তোমাদের কাছে একটু তার মানেটা অসুবিধে ঠেকতে পারে। বারণ শব্দের অর্থ হলো নিষেধ। হাবুর কোনো নিষেধই তার বড়দা কিন্তু, তার মেজদা কিন্তু শোনেন না। তিনি ঘরে 8টা কুকুর পোষেন, সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছে কেঁদে কেঁদে। আর হাবুর সেজদা সে কি করে, ঘরে 10টা ছাগল পোষে, ঘরে 10টা ছাগল বেঁধে রাখে। এবার ছাগল তার গা থেকে একটা গন্ধ বেরোয়, ছাগলের পায়খানা প্রস্রাব আছে তার গন্ধ আছে, ছাগল ডাকে, ফলে হাবুর কিন্তু প্রাণান্তকর পরিস্থিতি, তার প্রাণ যায় যায় আর কি। তাই তাকে সবসময় কেঁদে কেঁদেই কাল যাপন করতে হয়। হাবুর অভিযোগ শুনে দারোগা বাবু কি বললেন, দারোগা বাবু হাবুকে একটা পরামর্শ দিলেন। কি পরামর্শ দিলেন, যে দারোগা বাবু বললেন, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। অর্থাৎ দারোগা বাবু হাবুকে এই পরামর্শ দিলেন যে সব সময় ঘরের দরজা জানলাগুলো খোলা রাখতে হবে। তাহলে কি হবে, ঘরের দরজা জানলাগুলো খোলা রাখলে ঘরটা দুর্গন্ধযুক্ত হবে না, বাতাস আলো তাতে যাতায়াত করবে এবং সুখে স্বাচ্ছন্দ্যে সেখানে বাস করা যাবে। শুনেই হাবু বেজায় কাবু, শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। অর্থাৎ দেখা গেল যে হাবু কিন্তু ওই ঘরে 150টি পায়রা পোষেন এবং ঘরের দরজা জানলাগুলো খোলা রাখলে কি হবে, পায়রাগুলো সব উড়ে যাবে। এই ভয়ে সে নাকি দরজা জানলাগুলো খুলতে পারে না। তবে হাবুর অন্যের উপর দোষারোপ করার একটা স্বভাব থাকলেও এই স্বভাবটি কিন্তু প্রশংসনীয়, যে তার পোষা যে পায়রা, সেই পায়রাগুলোর প্রতি তার অন্তরের দরদ এবং মমতা আছে, যে কারণে সে ঘরের দরজা জানলাগুলো খুলে রাখতে পারে না। এই কবিতাটা তোমরা সরব পাঠ করবে সামনে বই খুলে, ঠিক আছে? তাহলে আমরা এই কবিতাটা পড়লাম। আমার মনে হয় ছাত্রছাত্রীরা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছে জুনিয়র ক্লাসরুমে, তাদের নিশ্চয়ই তারা অনেক বুঝতে পেরেছে, তাদের ভালোও লেগেছে। এবার আমরা একটুখানি তাহলে কবিতার আর বিস্তারিততে না গিয়ে আমরা একটু প্রশ্নের দিকে নজর রাখি। ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের পাঠিয়েছে সেগুলোর দিকে আমরা একটু নজর রাখি। প্রশ্ন 1-এর দিকে আমরা একটু প্রথমে নজর রাখি। হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল কেন? প্রশ্ন 1, হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল কেন? মিথুন বাবু যদি আপনি উত্তরটা দিয়ে দেন। একটু আগে তো কমলবাবু বোঝালেনি এবং বোঝানোর সময় কিন্তু উত্তরটা উনি একভাবে দিয়ে দিয়েছেন। কবিতার মধ্যেও রয়েছে যে হাবুর প্রাণান্তকর অবস্থা হয়েছিল কেননা তার 3 দাদা 3জনেই কোনো না কোনো পোষ্য তাদের সঙ্গে রাখেন। বড়দা কি রাখেন? বড়দা রাখেন 7খানা বেড়াল, মেজদা 8খানা কুকুর,